হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট ম্যাথমেটিক্স CPS 3 চ্যাপ্টার 1 ইতিমধ্যে আমরা শুরু করেছিলাম। ইতিমধ্যে আমাদের 7টি পর্ব এই চ্যাপ্টার থেকে আলোচনা হয়ে গেছে। আজকে আমরা 8 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 8 নম্বর পর্ব প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষের আচরণকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? তো উত্তর বলছে যে নির্দেশনামূলক উদ্দেশ্য যেহেতু মানুষের আচরণকে বিবৃত করে বা বিশ্লেষণ করে, সেই কারণে মানুষের আচরণকে 3 ভাগে বা 3টি শাখায় ভাগ করা হয়। এক হচ্ছে প্রজ্ঞামূলক ক্ষেত্র, অনুভূতিমূলক ক্ষেত্র এবং মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্র। আজকে আমরা প্রজ্ঞামূলক ক্ষেত্রটি আলোচনা করব। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রজ্ঞামূলক ক্ষেত্র বলতে কি বোঝায়? প্রজ্ঞামূলক ক্ষেত্র বা কগনিটিভ ডোমেইন বলতে শিক্ষার্থীর জ্ঞান, বোধ, চিন্তা, স্মৃতি, যুক্তি, সমস্যা সমাধান ও বিচার ক্ষমতা সংক্রান্ত মানসিক কার্যকলাপের ক্ষেত্রকে বোঝায়। অর্থাৎ শিক্ষার্থীর ভাবা, বোঝা, মনে রাখা, বিশ্লেষণ করা ও প্রয়োগ করার ক্ষমতার বিকাশ ঘটে যে ক্ষেত্রে তাকেই প্রজ্ঞামূলক ক্ষেত্র বলা হয়। অর্থাৎ এর একটি সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে প্রজ্ঞামূলক ক্ষেত্র হলো শিক্ষার সেই ক্ষেত্র যা শিক্ষার্থীর জ্ঞান অর্জন, বোধগম্যতা, চিন্তা শক্তি ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতার বিকাশের সঙ্গে সম্পর্কিত। এটি শিক্ষার্থীর বুদ্ধিবৃত্তিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এখানে শিক্ষার্থী বোঝে, মনে রাখতে পারে, বিশ্লেষণ করে, বিষয়টাকে জানতে পারে, সেটাকে নিজের ভাষায় প্রকাশ করতে পারে এবং বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। পরের প্রশ্ন হচ্ছে, প্রজ্ঞামূলক ক্ষেত্রকে কয়টি স্তর বা কি কি? তো প্রজ্ঞামূলক ক্ষেত্রে 6টি স্তর রয়েছে। এগুলিকে একটি নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো থাকে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়। এখানে আমরা সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরের দিকে সাজালাম। এখানে আমরা সব থেকে নিচু স্তর থেকে সর্বোচ্চ স্তরের দিকে যাচ্ছে। প্রথম হচ্ছে জ্ঞান বা নলেজ, নেক্সট হচ্ছে 2 নম্বর হচ্ছে উপলব্ধি বা কম্প্রিহেনশন, 3 নম্বর স্তর হচ্ছে প্রয়োগ বা অ্যাপ্লিকেশন, 4 নম্বর বিশ্লেষণ বা অ্যানালাইসিস, 5 হচ্ছে সংশ্লেষণ বা সিনথেসিস এবং 6 নম্বর হচ্ছে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। এবারে আমরা এই স্তরগুলো সম্পর্কে জানব। প্রজ্ঞামূলক ক্ষেত্রে প্রথম স্তর জ্ঞান বলতে কি বোঝায়? প্রজ্ঞামূলক ক্ষেত্রে বা উদ্দেশ্যে এটি হলো সর্বনিম্ন স্তর। এই স্তরের উদ্দেশ্য হলো আগের পড়া বিষয়বস্তুকে স্মরণ করতে পারা, সংজ্ঞা দিতে পারা, মানে কাকে বলে বলতে পারা, নাম বলতে পারা ইত্যাদি। উদাহরণ হিসাবে বর্ণমালা বলা, নামটা মুখস্থ করা ইত্যাদি। পরের প্রশ্ন হচ্ছে, প্রজ্ঞামূলক ক্ষেত্রে দ্বিতীয় স্তর উপলব্ধি বলতে কি বোঝায়? এটি প্রজ্ঞামূলক উদ্দেশ্যে দ্বিতীয় স্তর। বিষয়বস্তু হচ্ছে সার্বিক ও পুঙ্খানুপুঙ্খ বুঝতে পারাকে বলা হয় উপলব্ধি। এই স্তরে কিছু অ্যাকশন ভার্ব হিসেবে আমরা বলতে পারি ব্যাখ্যা করতে পারা, পার্থক্য নির্ণয় করতে পারা, উদাহরণ দিতে পারে ইত্যাদি। যেমন উদাহরণ হিসাবে গল্প শুনে সারাংশ বলতে পারাটা উপলব্ধির একটি অংশ। পরে তৃতীয় স্তর প্রজ্ঞামূলক ক্ষেত্রে তৃতীয় স্তর প্রয়োগ বলতে কি বোঝায়? এটি হলো প্রজ্ঞামূলক ক্ষেত্রের তৃতীয় স্তর। উপলব্ধি বিষয়বস্তুকে নতুন, বাস্তব বা মূল পরিস্থিতিতে কাজে লাগানোর ক্ষমতাকে বলা হয় প্রয়োগ। যা পড়ানো হয়েছে বা যেভাবে পড়ানো হয়েছে তা বাহিরে জ্ঞানকে প্রয়োগ করা হচ্ছে এই স্তরের উদ্দেশ্য। অর্থাৎ যে জিনিসটা আমরা পড়েছি বা শিখেছি সেটা বাস্তব জীবনে কাজে লাগানো হচ্ছে এই স্তরের উদ্দেশ্য। তো এর উদ্দেশ্যগুলি হলো, এক, পরিবর্তন ও পরিমার্জন করতে পারে, বিষয়টিকে কিছু অংশ যদি বদলে দেওয়া যায় বা ভাষাটাকে অন্যভাবে লেখা যায় বা কোনো ভুল আছে সেটাকে পরিবর্তন করা যায়। প্রস্তুত করতে পারা, কোনো কিছু তৈরি করতে পারা, সম্পর্ক নির্ণয় করতে পারা, কোনো কিছু আয়ত্ত করে বাস্তবে প্রয়োগ করতে পারে ইত্যাদি। তো উদাহরণ হিসাবে যোগ বিয়োগের নিয়ম ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারে। পরের প্রশ্ন হচ্ছে, প্রজ্ঞামূলক ক্ষেত্রের চতুর্থ স্তর বিশ্লেষণ বলতে কি বোঝো? প্রজ্ঞামূলক ক্ষেত্রে এটি হলো চতুর্থ স্তর। এই স্তরে শিক্ষার্থী পাঠ্য বিষয়ের বিভিন্ন উপাদান আলাদাভাবে চিহ্নিত করতে পারে এবং তাদের মধ্যে সাংগঠনিক সম্পর্ক বুঝতে পারে। এই স্তরের কিছু অ্যাকশন ভার্ব হলো ডায়াগ্রাম বা ছবি আঁকতে পারা, আলাদা করতে পারা, বিষয়টিকে শ্রেণীবিন্যাস করতে পারা। তো উদাহরণ হিসাবে বলা যায় যে গল্পের চরিত্র ঘটনার মধ্যে যে কারণ সেটা ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থী। অর্থাৎ কি, এখানে গল্পের চরিত্র ঘটনার মধ্যে কারণ, যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কেন ঘটেছে, কি কারণ হয়েছে সেটা
কারণটা ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থী। নেক্সট প্রশ্ন, প্রজ্ঞামূলক ক্ষেত্রে পঞ্চম স্তর সংশ্লেষণ বলতে কি বোঝো? তো প্রজ্ঞামূলক ক্ষেত্রে পঞ্চম স্তর হলো কোনো বিষয়ের বিভিন্ন অংশগুলিকে নতুনভাবে একত্রিত করে নতুন কোনো কাঠামোর নতুন সমগ্র তৈরি করার ক্ষমতাকে বলা হয় সংশ্লেষণ। সহজ কথায় বলতে গেলে এটি বা এই স্তরে শিক্ষার্থী বিভিন্ন তথ্যকে একত্রিত করে নতুন ধারণার সৃষ্টি করতে পারে। এটি শিক্ষার্থীর সৃজনাত্মক ক্ষমতার উপর জোর দেয়। এই স্তরে প্রধান উদ্দেশ্য হলো এক শিক্ষার্থী নতুনভাবে বিষয়টিকে লিখতে পারে, নিজে থেকে কিছু তৈরি করতে পারে, নিজের মধ্যে যে সৃষ্টি করার ক্ষমতা আছে তাকে প্রকাশ করতে পারে। তো উদাহরণ হিসাবে নিজের মতো করে গল্প বা কবিতা লেখা এর একটি অন্যতম উদাহরণ। নেক্সট প্রশ্ন, প্রজ্ঞামূলক ক্ষেত্রের সর্বোচ্চ স্তর বা মূল্যায়ন বলতে কি বোঝো? এটি হলো প্রজ্ঞামূলক ক্ষেত্রের সর্বোচ্চ স্তর। এখানে শিক্ষার্থীরা বিষয়বস্তুর গুণাগুণ, ভালো বা মন্দ বা মূল্য বিচার করে। এই বিচারের কোনো নির্দিষ্ট একটি মাপকাঠি বা নিয়ম নীতি অনুসরণ করে হয়। এই স্তরের কিছু অ্যাকশন ভার্ব হলো বিচার করা, সমালোচনা করা, যথার্থতা নির্ণয় করা। অর্থাৎ গল্পের চরিত্র ঠিক কাজ করেছে না ভুল কাজ করেছে সেটা বিচার করে বা সমালোচনা করে ব্যাখ্যা করতে পারাটাই হচ্ছে মূল্যায়নের গুরুত্ব। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রাথমিক শিক্ষায় প্রজ্ঞামূলক ক্ষেত্রের প্রয়োগ সম্পর্কে লেখো। প্রাথমিক শিক্ষায় প্রজ্ঞামূলক ক্ষেত্রের প্রয়োগের মাধ্যমে শিশুর জ্ঞান ও চিন্তাশক্তির বিকাশ ঘটানো হয়। শিক্ষক সহজ ভাষায় নতুন তথ্য উপস্থাপন করে শিশুর জ্ঞান অর্জন ঘটায়। প্রশ্ন উত্তর ও গল্পের মাধ্যমে শিশুর বোধগম্যতা বাড়ানো হয়। দৈনন্দিন জীবনের উদাহরণ ব্যবহার করে শেখানো হয়। শিশুর শেখা বিষয়কে যাতে প্রয়োগ করতে শেখে। ছবি, চার্ট ও কার্যকলাপের মধ্যে দিয়ে শিশুর বিশ্লেষণ ও চিন্তন শক্তি বিকশিত হয়। এইভাবে প্রজ্ঞামূলক ক্ষেত্রের প্রয়োগ প্রাথমিক শিক্ষায় শিশুর বুদ্ধিভিত্তিক বা বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে সহায়তা করে। তো এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। এর পরের দিন আমরা অনুভূতিমূলক ক্ষেত্র ও মানস সঞ্চালন ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করব।